জয় বাংলা। জয় বাংলা। আমরা বাংলা পক্ষর তরফ থেকে কোথায় রয়েছি প্রথমে বলে দিই। আমরা রয়েছি দিল্লি রোডের ওপর, এলাকা ডানকুনি, এবং এই এলাকা হচ্ছে যতদূর যাবেন ততদূরই ঠিক এইরকম লজিস্টিক্স হাব, ফ্যাক্টরি এবং বড় বড় কোম্পানির অ্যামাজন, কুকমি থেকে শুরু করে এগুলো তো নতুন হয়েছে। গত 10 বছরে এলাকায় প্রায় 10 লক্ষ কাজ হয়েছে। কত? 10 লক্ষ। এতটাই বেশি কাজ তৈরি হয়েছে, এত বেশি সংখ্যক কাজ তৈরি হয়েছে যে পশ্চিম কলকাতা থেকে বিহারে, ঝাড়খণ্ডে যাবার যে বাসগুলি আগে বাবুঘাট থেকে ডাইরেক্ট ছেড়ে চলে যেত, এখন তারা ডানকুনি হাউজিংয়ে স্টপ দেয়। কেন? কারণ ওখান থেকেও প্রায় সমসংখ্যক, বিশাল সংখ্যক লোকজন প্রতিটি রুটে ওঠে। ছাপড়া হলেও ওঠে, কলকাতা টু ছাপড়া এখন ভায়া ডানকুনি, কলকাতা টু বালিয়া এখন ভায়া ডানকুনি, ঠিক আছে? কলকাতা টু মুঙ্গের এখন ভায়া ডানকুনি, কলকাতা টু রাঁচিও এখন প্রায় ভায়া ডানকুনি হয়ে গেছে। এবং আমি যদি একটু এদিকে দেখাতে বলবো, এটা একখানা উদাহরণ, এটা একখানা উদাহরণ, একখানা লজিস্টিক জোন, ঠিক আছে? আরেকটা যেটা কথা বলবো, এটা আপনারা যদি যে জায়গায় রয়েছি, জায়গাটার নাম কি? একদম এক্সাক্ট জায়গাটার নাম, ও ভাই, ডানকুনির ভাদুয়া, ডানকুনির ভাদুয়া, ঠিক আছে? আপনি যদি ডানকুনির ভাদুয়া হোক, ডানকুনির বৃহত্তর এলাকা হোক, এমনকি দিল্লি রোড ধরে আপনি এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে শুনুন আমি কি বলছি, যদি গুগল ম্যাপে চলে যান এবং আপনি ফিজিক্যাল ম্যাপটা করে দেন, রাস্তাঘাটের ম্যাপ নয়, যাতে কোথায় গাছ, কোথায় বিল্ডিং, এগুলো যদি বোঝা যায়, তাহলে দেখবেন এইটুকু যে দেখছেন না, এটা মনে হবে রাস্তার পাশে শুধু একখানা রয়েছে, তা না। এগুলোর ভেতর 1 কিলোমিটার জুড়ে এগুলো রয়েছে, একটার পরে একটা, পেছনে একটা, সব জায়গায় চাষ জমি কনভার্ট হচ্ছে এবং এই জিনিসে পরিণত হচ্ছে। এবং অ্যাভারেজে আমাদের কাছে যা খবর, এগুলোতে বাঙালি নেওয়া হচ্ছে 1 থেকে 10%, 1 থেকে 10। একটা কোত্থেকে পেলাম? একটা পেলাম হচ্ছে পাঁচলা, যেটা কিনা এদিকে অন্যদিকে এক্সটেনশনটা রয়েছে এই একই লজিস্টিক্স লাইন, রানিহাটি, ধুলাগড়, ওই দিকটা। ডানকুনি হচ্ছে কেন্দ্র হাব, এদিকে যাচ্ছে ধরুন হুগলি জুড়ে, আর ওদিকে যাচ্ছে হাওড়া জুড়ে, প্রায় কোলাঘাট অবধি। সেখানে পাঁচলার বিধায়ক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলেন, যে দিদি একখানা জায়গায় 2000 ছেলে নেওয়া হয়েছে, একটা ফ্যাক্টরির কথা বলছে, এরকম একখানা, এরকম একটার কথা বলছে। 20টা বাঙালি জেলা, বাকি সব ইউপি, বিহার, ঝাড়খণ্ড, 20টা, এটা 1%। এইখানে আমরা এক্ষুনি কথা বললাম, এখানে উল্টো দিকে দোকান করছেন, আমরা চলে আসবো, ঠিক আছে? দোকান করছেন মানে এবার দেখুন, উনি স্টুডিওতে বসে নেই, উনি কোনো এসি ঘরে বসে নেই, পরিচয়ও নেই। হ্যাঁ, আগের পরিচয়, তোমার সাথে পরিচয় ছিল, এক্ষুনি গাড়ি থেকে নামলাম, চা খেতে নামলাম। উনি তার মানে রোজ চাক্ষুষ দেখছেন, ওটা নামা যাওয়া। এবং উনি আমাদের যেটা জানালেন যে 100টা কাজ যদি এখানে হয়, তার মধ্যে 90টা হচ্ছে ইউপি, বিহার। দাদাই বলুন না, কি ভুল বললাম? দাদা ধরুন নিজে। দাদা এখানে বাঙালি বেশি না বাইরের লোক বেশি? বাইরের লোক বেশি। 90% বিহারি লোক ফ্যাক্টরিতে কাজ করে, আর 10% গ্রামের লোক কাজ করে। 10%ও নেই। কি 10%ও তাই নেই? 10% নেই কেন? কি বলে দেয় না? দেয় না কেন? স্থানীয় লোক মানে বাইরে থেকে লোক আমদানি হচ্ছে, যার জন্য গ্রামের লোক কাজ পাচ্ছে না। কি বললেন? বাইরে থেকে লোক আমদানি হচ্ছে, তাই জন্য গ্রামের লোক কাজ পাচ্ছে না। কিন্তু একটা কথা বলবো, প্রথমে যখন চালু হচ্ছিল তোমরা কি ভেবেছিলে? এলাকার ছেলেরা আমরা কাজ পাবো সবাই। সরকার যেমন বলে, বিধায়ক দায়ী বলেছে, বিধায়ক দায়ী বলেছিল এখানে ফ্যাক্টরি হবে, জমিতে প্রচুর কাজ হবে। তার মানে কাজ হয়েছে, মানে শুধু বাঙালির হয় না, বাঙালির আমাদের কোনো উন্নয়ন হয়, কাজ হয়েছে। যা হয়েছে বাইরের লোকের উন্নয়ন হয়েছে, যা হয়েছে বাইরের লোকের উন্নয়ন। বিহারি, ঝাড়খণ্ড এদেরই কাজ হয়েছে। বাঙালি যারা আমরা বাংলাদেশে, ভারতে বাস করি, আমাদের কোনো উন্নয়ন হয়। বাহ, তারপরে এই যে বলছে না, যেমন দিনমজুরি কাজ খেটে খাচ্ছি, তেমনই দিনমজুরি খেটে। ভাবো, ভেবে দেখুন অবস্থাটা। এই যে আমরা অনেকে বলে যে লজিস্টিক হাব মানে তো গোডাউন না, লজিস্টিকে অনেক
অনেক রকমের লজিস্টিক্স হয়, যে তোমার প্যাকেজিং থেকে আরম্ভ করে ভেতরে অনেক কাজকর্ম থাকে। তার সঙ্গে শুধু লজিস্টিক্স না, হ্যাঁ, শুধু লজিস্টিক্স না, যদি NH6 ধারা বরাবর যাও, সেখানে বিস ফার্মের বিস্কুট কারখানা আছে, পরপর করে উদাহরণ দেন। সেখানে স্কিপারের হিন্দুস্তান লিভার আছে, স্কিপারের তুমি একটু বলো তো কোন কোন বড় বড় নাম। এখানে হিন্দুস্তান লেবার আছে, সেফ এক্সপ্রেস আছে, সেফ এক্সপ্রেস আছে, হিন্দুস্তান লেবার আছে, আদানি আছে, আদানি আছে, হিমানি আছে। হ্যাঁ। আর সব গোডাউন এখানে আছে, অল ওভার, মানে যত কিছু লাগে প্রত্যেক গোডাউন এই ডানকুনিতে আছে। এবং এক একটায় প্রচুর ছেলে কাজ করে, অনেক 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 প্রচুর ছেলে। আচ্ছা আস্তে আস্তে সব ঢুকে যাচ্ছে, কি বসে যাচ্ছে, জমি ফমি কিনছে সব জমি কিনে যেটা মতন ফ্যাক্টরি করে নিচ্ছে। না, যে লেবার যারা কাজ করতে এখানে আসছে, লেবার হোক যা হোক, তারাও কি আবার এলাকায় কিছু কিছু করতে পারছে? হ্যাঁ, ঘর ভাড়া নিয়ে রয়েছে, তারপরে কেউ কেউ জমি কিনে কেউ জমি কেনা শুরু করে দিয়েছে। চালু। তার মানে বোঝো, দেখো স্টেপ গুলো লক্ষ্য করে দেখো। আমি যদি একদম শূন্য থেকে শুরু করি, আমি যদি ভুল বলি, এই এলাকার আমি ছেলে না, ঠিক আছে, দাদার সঙ্গে তো পরিচয় ছিল না, উনি 10% বাঙালি নেই বলছে। হ্যাঁ, এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, একটু ভুল বলেছি কিনা একটু বলবে, ঠিক আছে? না ভুল তো না, আমি বলছি না, আমি বলতে শুরু করি। এই এলাকায় কোনো বিহারি হিন্দুস্তানি বাইরের লোক ছিল না, সব জমি ছিল এলাকার বাঙালিদের, ঠিক আছে? এলাকায় ইন্ডাস্ট্রিও তেমন ছিল না, এটাও সত্য, ইন্ডাস্ট্রি ছিল না। সামনে আরে এটাই পুরনো ফ্যাক্টরি। কোনটা? এটা পুরনো ফ্যাক্টরি। লজিস্টিক্স তো নয়, গোডাউন না, ফ্যাক্টরি। এখন হাজার মানে এ হচ্ছে প্রথমে ঢুকে আসছিল, তার মানে এলাকার ধরো জমি মাফিয়া টাফিয়া ভালো চেনার নেটওয়ার্ক বানিয়েছে। এলাকার জমি মারোয়ারি তো রাজস্থান, কমসে কম 5,000, ঠিক আছে? বাঙালি তো টাকা নেই, বাংলায় টাকা নেই, যাই হোক, তাহলে এলাকায় ছিল, এখানে পুরোনোটা ছিল, বাকি চাষ জমি ছিল না। তারপরে আমরা শুনলাম যে ডানকুনিতে লজিস্টিক্স হাব হবে, দিল্লি রোড একটা মেন রাস্তা হওয়া শুরু হলো, তার মধ্যে যারা আগে ঢুকে আছে তারা করতে শুরু করলো, জমি কনভার্সন শুরু হলো, চাকরি তৈরি হলো, আসলে চাকরি তৈরি হলো, কিন্তু চাকরিগুলো বাঙালি পেল না। কত চাকরি তৈরি হলো? যে কোনো এস্টিমেট বলছে এই ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল যে জোন যেটা তৈরি হয়েছে, লজিস্টিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল জোনে 10 লক্ষাধিক, 10 লক্ষ, আপনি বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে 10 লক্ষ, পশ্চিমবঙ্গের 22 লক্ষ ছেলে বাইরে কাজ করে, তার হাফের বেশি শুধু এখানে বাইরের লোক এখানে ইনটেক হয়ে গেছে, হাফের বেশি শুধু এই জোনটায়। এবং তারপরে কি হয়েছে, পরের স্টেপ আসতে শুরু করেছে। প্রথমে লেবার, আচ্ছা এখানে অনেক জায়গায় লেবার কোয়ার্টারও বানিয়ে ফেলেছে না ভেতরে। একটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এর ভেতরে ক্যান্টিন আছে, মানে ফুল ব্যবস্থা, থাকবে খাবে, বাইরে বেরোতেই হয় না। খুব ইন্টারেস্টিং, মানে এটা গেটেড কমিউনিটি টাইপের, মানে যাদের সঙ্গে এখানকার আপনারা কিভাবে আসবে, আস্তে আস্তে আমাদের সঙ্গে যদি আসেও বাইরের লোক, আমাদের সঙ্গে পরিচিত হবে, আমাদের সঙ্গে জানাশোনা হবে, তাই তো? ওসবের কোনো গল্প নেই। তারা এখন কি করছে, তারা বাইরের লোককেই আনছে, লোকাল বাঙালিদের নিচ্ছে না। এবং এর ফলে যে কি করছে, নিজেরা ওখানে মাল্টি স্টোরিড হোস্টেল বানাচ্ছে, সেখানে তাদের থাকতে দিচ্ছে এবং খাওয়া দাওয়া ওখানে হচ্ছে। তার মানে হয়তো দেখবেন সবজি বাজারটা এখান থেকে করছে না, সেটা একটা কোনো দেশ মালিক, এখানে পুরো নিজের নেটওয়ার্ক। তারপরে যে এখানে পুরনো কর্মী হয়ে যাচ্ছে, সে তো আশপাশে, ঠিক আছে, খাওয়ার থাকা দেওয়া হলো, নাপিত রয়েছে, ওখানে চা রয়েছে, ছোটখাটো, তখন আশপাশেও কিন্তু চেনা জানা হচ্ছে। আর প্রতি এলাকায় জমি মাফিয়া থাকে, যোগাযোগগুলো হচ্ছে, এখানে কিন্তু জমি কিনতেও শুরু করে দিয়েছে। ইন্ডাস্ট্রি যাদের এনেছে তাদের, তার ফলে কি হচ্ছে, অচিরেই এই মেন রাস্তা, তার দুপারে আর কোনো বাঙালির কোনো গল্প থাকছে, এই চায়ের দোকান ছাড়া বাঙালির আয় করার সমান, এবং এও থাকবে না, যা অভিজ্ঞতা এও থাকবে না, ঠিক আছে? তাদের সংখ্যা আরেকটু যখন বেড়ে যাবে, এও থাকবে না। কি করে বাড়বে? বাড়ছে তো বটেই, কিন্তু ওই শক্তিটা কিভাবে বাড়বে, যখন ওই দুয়ারে গিয়ে তাদের ডকুমেন্টগুলো দিয়ে দেওয়া হবে,
ঠিক আছে, স্বাস্থ্যসাথী হবে, এখানে ভোটার হবে, ডোমিসাইল কার্ড বেরোবে, এসসি এসটি ওবিসিও হয়ে যাবে, ঠিক আছে, সব কিছু, স্কুলের ব্যবস্থা হয়ে যাবে। এখানে কদিন আগে এক বছর আগে এখানে একটা অদ্ভুত সিন দেখা গেছিল, যে একটা বাস যেটা ডানকুনি থেকে ছাড়ছে বিহারের দিকে, তার মাথায় সবুজ সাথী সাইকেল, ব্র্যান্ড নিউ। কি ব্যাপার গল্পটা? কারণ এখানে তাদের নাম লিখিয়ে নিয়েছে, লোকাল এসছে কাজ করতে, বাঙালির থেকে কাজ, বাঙালির বাবার কাজ, মানে বাঙালির মুখের খাবার সেটা কেড়ে নিয়েছে, নিজের পেটে ঢুকিয়েছে। এবার যে ঢেকুর তোলার আওয়াজ শুনতে পেয়েছে, সব ভিডিও সরকার শুনতে পেয়েছে, শুনে এবার কি বলছে, ব্যাকগ্রাউন্ডে দেখো, শুনে এবার কি বলেছে, আচ্ছা হায় রে, তোরা এখানে থাকছিস কি, তোদের এখানে নাম ঢোকানো হয়নি, তোদের 50,000 টাকা করে বাচ্চা মেয়ে পাচ্ছে না, ও দেশে আছে, নিয়ে আয় এখানে ভর্তি করে দে। ও মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিস না, দেশবাড়ির বউ দেশে, এখানে নিয়ে আয় করে তারা এখানে তাদের বাচ্চাদের যে সবুজ সাথী সাইকেল সেগুলো ডাই করে দেশে নিয়ে যাচ্ছে। ভাবুন, তারা কিন্তু কোনো চুরি করে নিয়ে যাচ্ছে না, আমি একবারে বলি তারা চুরি করে নিয়ে যাচ্ছে। তারা এখানে, আমরা এখানে বহিরাগতদের, আমাদের এখানকার ভূমিপুত্রদের বিস্থাপিত করে বহিরাগত বসিয়ে যাদের লাত মারা হয়েছে তাদের পয়সা, তাদের সাইকেল দিচ্ছি, টাকা দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, এবং আগামী দিনে থাকবেও না। আগামী দিনে বাঙালি আউট হয়ে যাবে, টোটাল আউট করে দেওয়া হবে এলাকা থেকে। এখানে একজন বাঙালি যুবক আছে, মাথা নাড়ছে, ওই মাথাই নেড়ে যাবে, ঠিক আছে। এবার যেটা বলছি, লাস্ট একটা কথা, এর বদল চাই, এবং এর জন্য বাংলা পক্ষ এলাকায় সক্রিয় হয়েছে, এই এলাকায় বাংলা পক্ষ সক্রিয় হয়েছে একদম। আমি আমার দিক থেকে বলবো, তারপরে কৌশিক মাইতি বলবে বাংলা পক্ষ। এই এলাকায় কিন্তু আমরা আস্তে আস্তে উপস্থিতি বাড়াচ্ছি, কারণ বাঙালির রাগ যেখানে, বাংলা পক্ষ তৈরি হবে সেখানে, যেখানে বাঙালি রেগে যাচ্ছে। কারণ বাঙালির জন্য, বাঙালির পক্ষে এই কথাগুলো যেগুলো বললাম, এগুলো বলার জন্য শুধু বাংলা পক্ষ রয়েছে। আপনি ভেবে দেখুন তো, এইখানে কদিন আগে দেয়াল লিখন হয়েছে, ঠিক আছে, তৃণমূলের তরফ থেকে কি করা হয়েছে, সব সাথী স্ত্রী সেগুলো বড় বড় দেওয়া হয়েছে। আর ইয়ের পক্ষ থেকে কি হয়েছে, কি জানো, সিপিএম, তারা বলেছে যে এখানে এইচএস লেভেলে হিন্দি মাধ্যম স্কুল চাই। মানে বুঝুন কথাটা, তার মানেটা কি, এইচএস লেভেলের হিন্দি মাধ্যম স্কুল চাই, কথার মানে কি, মানে যখন এসছিল তখন ইয়াং ছেলে এসছে বাইরের রাজ্য থেকে, বউটাও নেই, এখন বউ নিয়ে এসছে, তারপরে বাচ্চা হয়ে ধরো ক্লাস 4-5 অব্দি পড়েছে, তখন কন্যাশ্রী পেতে শুরু করেছে, ঠিক আছে, তারপরে তো বাচ্চাগুলো আরো বড় হয়ে গেছে, পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গে খাবে, বাংলায় আসবে, বাংলায় খাবে, বাঙালির যে চাকরিগুলো পাবার কথা সেগুলো খাবে, আর পশ্চিমবঙ্গে এসে বাংলা শিখতে হবে। এত বড় পাপ কি কখনো হতে দিতে পারে সরকার, যে পশ্চিমবঙ্গে বাংলা শিখতে হবে? তাই হিন্দি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে, এবং আমাদের বিরোধী দল দেখুন, তারাও দাবি করছে যে না, উচ্চ মাধ্যমিক স্তর অব্দি করতে হবে। কেন শুধু তারা ক্লাস 5 অব্দি হিন্দি শিখবে, তারা ক্লাস 12 অব্দি হিন্দি শিখবে? কি ভয়ঙ্কর! এই যে প্রতিযোগিতামূলক তোষণ, প্রতিযোগিতা করে বহিরাগত তোষণ, এই পুরো চক্র বাংলা পক্ষ ভাঙতে উদ্যত। শাসক দল বিরোধী দল আমরা কিছু বুঝি না, আমরা বুঝি এই মাটি বাঙালির। আর দেখুন এখানে যারা ভেতরে জড়ো হচ্ছে, এই আপনি বাংলা ভাষায় কথা বলেন তো, আপনাকে বাংলাদেশি মনে করে বলে দেবে, সঙ্গে একটু বাড়লে বলে দেবে, মুখের ওপর শুনিয়ে দেবে। আপনি এখনো বলে, এবং আপনাদের মধ্যে যারা যারা বাংলা পক্ষ সম্বন্ধে একটু ঠিক ভালো লাগছে না, ঠিক আছে, একটু বেশি বিজেপির এগেনস্টে বলে, এইসব আছে না, আপনাকেও বলবে, ছাড়বে না। বাবাই সর্দার দক্ষিণ 24 পরগনার RSS করতো, 3 লেভেল কোর্স করেছে, তাকেও ছাড়েনি। সে আগে হিন্দু, আগে ভারতীয়, এসব বলে ছাড় পায়নি। কৌশিক মাইতি বলবে এলাকার যে মেন, এবং আরো মানে প্রচুর আছে, ওকে একটা মেন জিনিসের কথা বলবে, যে আমরা এই এক্ষুনি ডানকুনি থেকে দিল্লি রোডের দিকে নিলাম, ওইদিকে NH চলে গেছে, এইদিকে দিল্লি রোড, আর ওইদিকে সাঁতরাগাছির দিকে মানে কোনার দিকে যাচ্ছে, ওইদিকে গিয়ে NH 6 মানে খড়গপুরের দিকে যাচ্ছে।
শুধুমাত্র লজিস্টিক্স পার্ক নয়, এখানে সামনে গেলে হুগলি শ্রীরামপুরের আগেই কুকমি যে মশলা, কুকমি সব থেকে বড় ফ্যাক্টরি হচ্ছে, সব থেকে আধুনিক, ভারতের সব থেকে আধুনিক মশলার ফ্যাক্টরি কুকমির হচ্ছে। অ্যামাজন ভদ্রেশ্বরের এখানে এই রাস্তার উপরেই খুলছে এশিয়ার মানে ওদের সব থেকে বড় যে লজিস্টিক্স পার্ক ওয়ার হাউস অ্যামাজনের। তারপরে সামনে আছে ডান দিকে লাফার্জের একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে না, সামনে গিয়ে গেলে NH2 ওপরে লাফার্জের ফ্যাক্টরি আছে। তারপরে নানা রকম কোকাকোলার প্ল্যান্ট আছে, কোকাকোলা পূর্ব ভারতের কোকাকোলা সব থেকে বড় প্ল্যান্ট ডানকুনিতে, ঠিক আছে ওখানেই। NH6 গেলে সেখানে বিস্কার্মের ফ্যাক্টরি আছে, সেখানে প্রতিটা বড় বড় বিস্কুট কেকের ফ্যাক্টরি আছে, স্কিপারের পাইপের ফ্যাক্টরি আছে, অক্সিজেন তৈরির কোম্পানি আছে, বড় বড় সিমেন্ট ফ্যাক্টরি আছে। অর্থাৎ এটা শুধুমাত্র লজিস্টিক্স পার্ক নয়, বিভিন্ন শিল্প তৈরি হচ্ছে। এটা যেমন লজিস্টিক্স না, এটা হচ্ছে কারখানা। এটা নাকি 5000 গোডাউন খুলেছে এই এলাকায়, যতদূর যাবে এদিকে 30 কিলোমিটার ভেতর সব। NH2 বরাবর 20 কিলোমিটার, আর NH6 বরাবর এখান থেকে গেলে মোটামুটি একদম বাগনানের পর পর্যন্ত শিল্প শিল্প এবং শিল্প। এই যে করিডোরটায় 10-15 কোটি টাকায় কর্মসংস্থান হয়েছে। আমরা জানিয়েছিলাম হেঁটে যাচ্ছে সব বিহার ইউপির লোকজন কাজ করতে এসছে। ধুলাগড় চলে যাও, সাঁকরাইল চলে যাও, তোমরা উলুবেড়িয়া চলে যাও, সব বাইরের লোকজন। তাহলে এখানে ফ্যাক্টরি হবে বাইরের লোককে খাওয়ানোর জন্য, গ্রামবাসীরা জায়গা দেবে বাইরের লোককে খাওয়ানোর জন্য। ফ্যাক্টরি কেন হয়? দুটো কাজের জন্য, এক সরকারের রেভিনিউ বাড়বে, দুই স্থানীয় লোকের কর্মসংস্থান হবে। স্থানীয় লোকের কর্মসংস্থান হচ্ছে না, তাহলে বলে বাঙালি খাটতে পারে না, তাহলে এখানে কেউ খাটতে পারে না। কেন্দ্র সরকারের ডেটা বলছে সপ্তাহে কাজের নিরিখে কত ঘন্টা কাজ করে বাঙালি এগিয়ে আছে। বাঙালি খাটে, ধান কি করে ফলে, গ্রামে কারা কাজ করে, মফস্বলে কারা কাজ করে। এই ধানগুড়ি পুরো বিহার হয়ে যাচ্ছে। উন্নয়ন, বাংলার ভোট বিহারের উন্নয়ন। ট্যাগলাইন হচ্ছে বাংলার ভোট বাঙালির ভোট, আর উন্নয়ন হচ্ছে বিহারের। আমরা ভোট দেবো, সরকার তৈরি করব, আর বিহারের লোকজন চাকরি করবে, কাজ করবে, খেয়ে পড়ে বাঁচবে। ঠিক বলছি না ভুল বলছি? দেখা কারা কাজ করে, সব বিহারি। স্থানীয় লোককে নেয়, শিখিয়ে দেওয়া হয়নি কাউকে, কাউকে শিখিয়ে দেওয়া হয়নি। এইটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, গাড়ি করে গেলে যতদূর যাবো ফ্যাক্টরি, লজিস্টিক পার্ক, ফ্যাক্টরি শুধু লজিস্টিক না, নানা কিছুর ফ্যাক্টরি। বাঙালির কাজ চাই, বাংলা পক্ষ দাবি হচ্ছে বাঙালির কাজ চাই, আমাদের ছেলে মেয়েদের কাজ চাই। ডানকুনি থেকে শ্রীরামপুর, হুগলি, হাওড়া ছেলে মেয়ে সব এসে কাজ করবে। আমি একটা জিনিস জেনে আসলাম, যিনি আমাকে বললেন, আমি পেছনে চা খাচ্ছিলাম আমি যেটা জানলাম ভাবুন। আচ্ছা, এখানে যে কাজগুলোর কথা বলা হচ্ছে, মাইনে কিরকম এবং কিভাবে নিয়োগ হচ্ছে এ সম্বন্ধে আইডিয়া দিই। মাইনে 15, 16, 17 হাজার, 15, 16, 17 হাজার। হোস্টেলেও রাখছে, ক্যান্টিন আছে। ভাবুন, থাকা খাওয়া 15, 16, 17 মাইনে। ESIPF আছে। কন্ট্রাক্টর বিহারে, এমনকি কন্ট্রাক্টর বাঙালি হলেও তাদেরকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে মালিক পক্ষের তরফ থেকে যে বাঙালি ছেলে হলে হবে না। ভাবো, পাঞ্জাবের কন্ট্রাক্টর আছে, বিহারের প্রচুর কন্ট্রাক্টর আছে। কন্ট্রাক্টর মানে লেবার কন্ট্রাক্টর, যারা কর্মীদের নিয়ে আসবে, কর্মী জোগাড় করবে, বুঝতে পেরেছো? তাদেরও বলে দিচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে বাঙালি নেওয়া চলবে না। তাহলে আমাদের যে পরিযায়ীরা মার খেয়ে ফিরছে, বাংলাদেশি বলে যে মারধর খেয়ে আমাদের এতগুলো ছেলে ফিরছে, তারা এখানে এসেও কাজ পাবে না। 5,000 টাকা দিয়ে চলবে, আর এখানে 17,000 টাকার চাকরি ঘুরবে, সেটা দেবে না তাদের। পশ্চিমবঙ্গ সরকারের এটা যদি হস্তক্ষেপ যদি না করা হয়, তাহলে কি করে হবে? আমরা লড়ছি, আমরা বড় হলে আমরা ডাইরেক্ট ভূমিপুত্র সংরক্ষণ করে দেবো, কিন্তু মাঝের পিরিয়ডটা কি হয় আছে, আমরা তো পারছি, আমরা করে দেবো। পশ্চিমবঙ্গ সরকার করুক না করুক, আমরা গায়ের জোরে ভূমিপুত্র সংরক্ষণ করে দেবো। কিন্তু গায়ের সেই জোর তো আমরা তো একদিনে তৈরি করবো না, তৈরি করছি আমরা সেই গায়ের জোর। কিন্তু ততদিনে তো অনেক বাঙালির ক্ষতি হয়ে যাবে। অনেক বাঙালি আবার ফিরে এসে আবার ফেরত চলে যাবে অন্য কোনো রাজ্যে, সেখানে আবার লাথি চাটা খাবে, সেখানে আবার কুকুরের মতো কুঁকড়ে বসে থাকবে, কুকুরের মতো মার খাবে।
লাঠিয়াটা খাবে। আমরা স্পষ্ট এই লাইভটি করতে করতে কিন্তু দেখাবো, এই লাইভটা শেষ নয়, এই লাইভটা করতে করতে সম্রাট কর সে রানীগঞ্জের ছেলে, যেখানে কয়লা হয়, প্রচুর কারখানা, ধুলো বালি দূষণ, সেখানে যেমন রানীগঞ্জ কিন্তু বিহার হয়ে গেছে। ডানকুনিতে কি দেখছি? রানীগঞ্জের মূলত রানীগঞ্জের যা ডেমোগ্রাফি তা তো আস্তে আস্তে রানীগঞ্জ শুধু না, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, যে বিস্তীর্ণ শিল্পাঞ্চল, আসানসোলকে তো শিল্পাঞ্চল বলা হয়, সেই বিস্তীর্ণ শিল্পাঞ্চলে ভিন রাজ্যের লোক, অর্থাৎ কিছুদিন আগে লকডাউন যখন গেল, লকডাউন পেরোলো, তখন লকডাউনে এক চেম্বার অফ কমার্স তথ্য দিয়ে বলছে যে এই মুহূর্তে কাজ শুরু করা সম্ভব না, কারণ 90% শ্রমিক তার নিজের ভিন রাজ্য থেকে ফেরেন। অর্থাৎ একটা যেখানে আমাদের ইন্ডাস্ট্রি হয়, শিল্প কারখানা আমরা কেন চাই? আমরা চাই কলকারখানা এখানে এই কারণেই চাই যে সেই জায়গাকে, এলাকাকে কেন্দ্র করে বিরাট হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তৈরি হবে, ইন্ডাস্ট্রি ব্যবস্থা তৈরি হবে। কিন্তু যখন সেখানে যদি মালিক বাইরের হয়, যারা কাজ করবে শ্রমিক লেবার তারা যদি ভিন রাজ্যের হয়, তাহলে আমাদের এখানে কারখানার কী প্রয়োজন? যদি আমাদের এখানে মালিকটাও ভিন রাজ্যের হবে, যদি আমরা এই দূষণ সহ্য করবো, নিজেদের জমি দেবো, জায়গা দেবো, অথচ কাজও আমরা পাবো না। এখানে এসে এই যে কিলোমিটারের পর কিলোমিটার যাচ্ছি যে অ্যামাজন, ফ্লিপকার্ট, এত বড় বড় যে লজিস্টিক হাব, যে ডানকুনিতে বিরাট মানে ফ্যাক্টরি, আমরা প্রায় 17 কিলোমিটার এগিয়ে এলাম, পুরোটাই হচ্ছে যে ভিন রাজ্যের লোক কাজ করছে, মানে লক্ষ লক্ষ কর্মসংস্থান। এখানে একটি বাঙালিকে হচ্ছে কাজে নেওয়া হচ্ছে। এটা দাদার সঙ্গে কথা বলছিলাম, বলছে কন্ট্রাক্টররা কি বলছে যে ভিন রাজ্যের লোককে নিতে হবে, এখানে স্থানীয় লোককে নেওয়া যাবে না, বাঙালিদেরকে কাজে চেষ্টা করেনি। দাদা আরেকবার বলবেন কারা কাজ করে? দাদা কারা কাজ করে এখানে? বিহারিরা। বাঙালিকে দেয়? বাঙালিকে দেয়? 80-90% ওটা তো। আরেকটা জিনিস জানলাম, এটাও জানিয়ে রাখি, এই হচ্ছে অবস্থা এখানকার ডানকুনিতে। এই বিরাট চত্বর, যে লজিস্টিক হাব থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি কারখানা, এখানে সব বাইরের লোক নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান, মানে 200, 500, হাজারের ব্যাপার নয়, লক্ষ লক্ষ কর্মসংস্থান, 10 লাখ প্লাস 10 লাখ প্লাস সংখ্যাটা। এত কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে যখন এত বড় একটা ব্যবস্থা, তাহলে স্বাভাবিকভাবে লক্ষ লক্ষ লোক কাজ করবে। কিন্তু অথচ আমরা মনে করছি যে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি যে বাংলায় কাজ নেই, অথচ এই লক্ষ 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 কাজ ভিন রাজ্যের লোকরা নিয়ে যাচ্ছে। আমি যেটা আরো জানলাম, আমি একের পর এক জিনিস জানছি, ঠিক আছে? সব আমরা যেহেতু এই কথাটা বলছি এবং জোরে চেঁচিয়ে বলছি, অবশ্যই উৎসুক স্থানীয় বাঙালি যারা, তারা আসছে, শুনছে কি বলছে, মনের কথা বলছে। তাই মনের কথা কাউকে বলতে পারে না, সে মনের কথা কাউকে বলতে না পারে আমাদের বলছে। এবার আমরা কি জানলাম? আগে এক রাউন্ড ইনফরমেশন আনলাম, আরেক রাউন্ড ইনফরমেশন এনেছি। এখানে বিরাট একটা ডানকুনি বিল ছিল, বিশাল। এই ডানকুনি বিল মাঠের মতো, মানে কখনো জল ভরে না এরকম জলা, ঠিক আছে? সে ডানকুনি বিল প্রায় নিঃশেষিত, ওটা নেই আর। সে মাঠ, যে বিস্তীর্ণ এলাকা প্রান্তর আর নেই। এই যে বললো না ও কিলোমিটারের পর কিলোমিটার, সেটা কি রাস্তা ধরে বললো। এবার ঢোকার বিষয় কত কিলোমিটার? 5 কিলোমিটার অবধি বললো যে দুর্গাপুর যাওয়ার রাস্তা ঠেকবে বলে। মানে এই যে দুটো এনএইচ যে হয় না, তার মাঝের তো একটা বিশাল এলাকা থাকে, এটা থেকে ওইটা ছুঁয়ে যাচ্ছে। আপনি কথাটা বুঝুন, এই দুর্গাপুরের রাস্তা ঠেকবে করছে, এই কথাটার মানে বুঝুন। এক্সটেন্ড করে এবার একদিকে গেছে NH2, আর একদিকে ওখান থেকে কেটে ডানকুনি থেকে বেরিয়েছে দিল্লি রোড, পুরনো দিল্লি রোড। এই দুটো ট্রায়াঙ্গেলের মতো, এই যে মাঝের জায়গাটা পুরো ভরে গেছে। ভাবতে হবে 5 কিলোমিটার 5 কিলোমিটার, কোথাও 4, কোথাও 3, ঠিক আছে? আর এইখানে যদি কিলোমিটার নেন, যতটা এরিয়া ধরে হচ্ছে না, পৃথিবীতে ওই সাইজের একাধিক রাষ্ট্র আছে, UN এর মেম্বার। যতটা এলাকা, আপনি যদি ভাবুন না, এটা কত কিলোমিটার? 30-40। আদিসপ্তগ্রাম শিল্প ব্যান্ডেল পেরিয়ে গেলে 40-এর বেশি, ঠিক আছে? 40ই ধরলাম, ঠিক আছে? 40, এবার ধরুন 3 দিয়ে গুণ করুন, 5 নিলাম না, মাঝামাঝি 3, 120 বর্গ কিলোমিটার। 120 বর্গ কিলোমিটার। এখান থেকে NH2 গেছে, দিয়ে একদম কোলাঘাটের আগে পর্যন্ত গেছে। কিনলে ফ্যাক্টরি থেকে আরম্ভ সব পরপর আছে। ভাবুন, মানে স্কেলটা ভাবুন। মানে আমি যেটুকু বলছি, কৌশিক যেটা বলার চেষ্টা করছে, আমি আন্ডার এস্টিমেট করছি। রাস্তা বললে আর NH6 করে গেল। যাই হোক, হতাশার কথা কিন্তু শোনাতে আসিনি ভাই, এই বাস্তব দেখাতে এসছি, যাতে কিনা আমরা লড়ে নিজেদের অধিকার বুঝে নিতে পারি। দখল অন্যায়, পুনর্দখল ন্যায়। নিজের মাটিতে আমার কাজ, এর অধিকার আগে থাকবে। প্রথম কাজ করার অধিকার আমার,
অগ্রাধিকার আমার, এটা বিশ্বে স্বীকৃত। লোকাল ছেলের ফার্স্ট অধিকার বিশ্বে স্বীকৃত। বাংলাটা কি ভারতের বাইরে না বিশ্বের বাইরে? বাংলাটা কি মঙ্গল গ্রহে? ডানকুনি কি মঙ্গল গ্রহে যেখানে ভারতের নিয়ম আর বিশ্বের নিয়ম খাটবে না? আমরা স্পষ্টত বলছি, বাংলা পক্ষ ডানকুনি তথা বাংলাকে ভারতের মধ্যে ফেরত আনবে এবং এই বিশ্বের মধ্যে ফেরত আনবে, এই পৃথিবী এর মধ্যে ফেরত আনবে। আর মঙ্গল গ্রহে থাকবো না আমরা এই পৃথিবীতে পৃথিবীর নিয়মে চলবো, ভারতের নিয়মে চলবো। এই যে একটা কথা, এই যে আমরা গল্পগুলো কেন বলছি, প্রথম কথা তথ্য খুব জরুরি। এই যে আমরা আমাদের ছেলে মেয়েরাই, অর্থাৎ আমার পাশের বাড়ির ছেলেটাই পোস্ট করছে বাংলায় কিছু নেই চপ শিল্প ছাড়া। এই যে তুমি যদি বলো চপ শিল্প ছাড়া কিছু নেই, তুমি জানো কাজ নেই, তাহলে বিহার ইউপির লোকজন বলছে আরে বাঙালি বলতে কাজ নেই, চলো লুটে পুটে খাও। তোমাকে প্রথম যদি জানো যে কাজ আছে আমি পাচ্ছি না, তখন বলবে নেক্সট কোশ্চেন কাম যে আমি কেন পাচ্ছি না, হোয়াই নট আই, আমি কেন পাচ্ছি না। প্রথম যদি তুমি আমার বিরুদ্ধে বৈষম্য কেন? প্রথমে যদি বলো কিছুই নেই, তাহলে কাজ পাওয়ার কোশ্চেনও নেই। আর যখন তুমি এটা অ্যাডমিট করবে, যখন জানবে যে অনেক হচ্ছে কিন্তু আমি পাচ্ছি না, তখন প্রশ্নটা আসবে আমার এলাকায় হচ্ছে আমি কেন পাচ্ছি না। এই ডানকুনিতেই বিজেপির বা অন্য দলের নানা রকম যে প্রচুর ছেলে মেয়ে আছে, এমনকি তৃণমূল হয়তো আছে, যারা বিশ্বাস করে যে বাংলায় কিছু নেই। ডানকুনির ছেলে দেখছে পরের পর ফ্যাক্টরি, সে ফেসবুকে পোস্ট করছে কাশফুলের বালিশ আর চপ শিল্প, এই যেখানে চপ শিল্প হচ্ছে মানসিক ব্লক তৈরি হয়ে গেছে। এটা যে টিভিতে তাই বলছে, ময়ূক তো এটা দেখাবে না, রিপাবলিক টিভি, সুমন দেও এটা দেখাবে না, আমাদের বাংলা পক্ষের মতো গ্রাউন্ড জিরো দাঁড়িয়ে কারোর বুকের পাড়া নেই দেখাবে, অত তারা কিন্তু এই রাস্তা দিয়ে যায়, দেখাবে না, রাস্তা দিয়ে যায়। কথাটা বুঝুন, ভেবে দেখুন। আপনি যদি বিশ্বাস করেন যে আম গাছ নেই, আম বাগান নেই, আম আপনি পাবেন করতে, তাই না? আম গাছ আছে, আম বাগানও আছে, আপনি আম বাগানের মধ্যে বসে আছেন, গাছের ওপর ভরা আম হয়ে আছে, আপনি বলেন আম কেন পাচ্ছি না, আম গাছ নেই বলে, আম বাগান নেই বলে। তো এবার যে বাঁদররা ওইখান থেকে আমগুলো খেতে আসবে, তাহলে তো ভালো, তো এরকম লোকজনই থাকা উচিত। আম পারছেও না, আমও পারছে না, যে লগি ফগি দিয়ে একটু ঢিল ফিল মারবে না, কোনো গল্প নেই। তারা বলছে আম গাছই নেই, কিছু আম গাছ দেখতে পাচ্ছি না, আম গাছের ছায়া বসে আছে, আম গাছের ছায়া বসে আছে, বসে ফেসবুক করছে যেখানে আম নেই, এখানে আম গাছ নেই, এখানে আম বাগান নেই। মানে ভেবে দেখুন আমরা কতটা অস্বাভাবিক একটা মানসিক চেতনায় বাস করি। এটা ভাঙাই আমাদের প্রাথমিক লক্ষ্য। কারণ সচেতনতা, চেতনা, এইটা হচ্ছে যে কোনো লড়াইয়ের প্রথম ধাপ। আমি কি লড়ছি, কেন লড়ছি, এটার ভিত্তি হবে বাস্তব। বাস্তবের ওপর কোনো ভিত্তি নেই, বাস্তব ছাড়া কোনো ভিত্তি হতে পারে না। আমার আইডিয়া, কারুর আইডিয়া এরকম না, বাস্তব থেকে আইডিয়া। আমরা আইডিয়া দিয়ে বাস্তব করব না, বাস্তব থেকে আইডিয়া করব। আইডিয়া করে এবার সেই বাস্তবটা এবার বদল করা, যে বাঙালি কাজ পাচ্ছে না, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, সেখানে বাংলায় কাজ আছে, সেখানে বাঙালির কাজ আছে। এই তো, এইটা হচ্ছে আগের বাস্তব থেকে এই বাস্তবকে আনা, এটাই আমাদের লক্ষ্য। ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। এই যে আমি যখন বলছিলাম না, ওকে চলে গেলাম, ইনপুট পেলাম, কৌশিক ফ্রেম থেকে সরে গেছিল, ও ইনপুট পেয়েছে, ও জানাবে না। এই যে কথাগুলো হচ্ছে, আরেকটা জিনিস বলে না যে বিহার থেকে তো আসছে তো গরিব আদমি খেটে খাওয়ার জন্য, এটা বলে তো 17,000 টাকা। না বলছি এই যে বলে না বিহার থেকে আসছে গরিব আদমি, ওরা তো গরিব মানুষ, কিন্তু প্রতিটা ইন্ডাস্ট্রিতে ঠিক উল্টোটা হচ্ছে। তুমি লেদার কমপ্লেক্সে চলে যাও বানতলায়, এই দাদা যে বললো এখানেও সুইপ, এমনকি আমি গোপালনগরে গিয়ে দেখি, গোপালপুর যেটা আছে দুর্গাপুরের পানাগড়ের পাশে, সব জায়গাতেই যত কম দামের কাজ, খাটনির কাজ, সেটা বাঙালিকে দেওয়া হয়। আমরা বলি না বাঙালি তো বড় বড় চাকরি করে বাইরে যায়, আর এখানে তো কুলি মুটে মজুর বিহার থেকে আসে না, বড় চাকরিগুলো ওরা করে, মাইনে ওরা পায়। বাঙালি সুইপার, বাঙালি ঝাড়ু দেয়, এবং লেদার কমপ্লেক্সে সব থেকে চামড়া কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার কাজ তো বাঙালিকে দেয়। ইএসআই পিএফ ইন কাজগুলো, এগুলো কিছু কিছু বাঙালিকে দেয়, কিন্তু যেগুলো সিকিউর, যেগুলোর জন্য হোস্টেলে রাখতে হয়, যেগুলোর জন্য ক্যান্টিন, এসবে বাঙালি ম্যানেজার, সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট, যেগুলো বড় মাইনে, নো বাঙালি। এরপর হচ্ছে এখন ভাষা আন্দোলন চলছে, বিরাট ভাষা আন্দোলন। এই যে এখানে বাংলা ভাষার বলার লোক পাচ্ছি, যারা একদম বাংলা ভাষায় ভরে যাচ্ছে, বাঙালির কথা বলছে, বাংলা ভাষার কথা বলছে, ভোট চাইবে আমরা বাঙালির পক্ষে, কাজগুলো বিহারের পক্ষে। যে বাঙালির পক্ষে বলে ভোট চাইছে, বিজেপির কথা ছেড়ে দিলাম, কিন্তু বাঙালির ক্ষতি চায়, শুধু বাঙালিকে বাংলাদেশি বলে। যারা বাঙালির পক্ষে দাবি করছে, যারা বাংলা সরকার চালাচ্ছে, তাদের দায়িত্ব বাঙালিকে কাজ দেওয়া, কারণ বিজেপি তো বাঙালিকে তাড়িয়ে দিতে চায়।
গতকালই হয়েছে। মানে এরা যেমন ভাবে বলে প্রচুর কর্মসংস্থান হচ্ছে, সত্যি কথা বলে, কিন্তু তারপরে চেপে যায় যে কর্মসংস্থান কার হচ্ছে। ঠিক আছে, এদের ভাষা আন্দোলনের মাথা থেকে মনে হয় যে ফ্যাক্টরিগুলোর ভেতরে বোধ হয় রবীন্দ্র জয়ন্তী হয় প্রতি বছর। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত করা হয়, কিছুই না, লালেপাপ লাগেলু হয়, মারেলো কচাকচ হয়। এবং গতকাল শিল্পাঞ্চল থেকে একটা ভিডিও করেছে, যে ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আজকে পোস্ট হবে। আগরপাড়ার ওখানে আগর স্টেশন রোডে একটা ফালুদা দোকান বসেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তো যে রাজস্থানের গাড়ি কে বসতে দিল, বলে কাউন্সিলার। বলে কোন কাউন্সিলার? তখন সে খোঁজে গিয়ে কি বলেছে জানো, আমাকে এখান থেকে তুলতে এসেছো, आप लोग हम लोग को उठाना आएंगे, एनआरसी होगा, पूरा আগরপাড়া খালি হয়ে जाएगा, हम लोग पूरा রাজ करेंगे, এটা বলেছে। ভাবো, শুধু ও নয়, এই ফ্যাক্টরিতে কাজ করা 90% গুটকাখোর, বহিরাগত, বিহারের লোক এটাই ভাবে এখানকার স্থানীয় লোক, হিন্দু হোক বা মুসলিম, দাঁড়িয়ে দেবো, এনআরসি করবো, আর আমরা পুরো লুটে পুটে খাবো। এবং আর ভাষা আন্দোলন চলছে। এবং প্রতিটি দলের, বিশেষ করে শাসক দলের, তাদের স্থানীয় নেতৃত্বকে ধিক্কার। তারা কিসের জন্য আছে? তারা কিসের জন্য আছে? তাদের কাজটা কি? তাদের কি দুয়ারে সরকারের ক্যাম্প করা, সেখানে তদারকি করা, এটা তাদের কাজ? ভোটার লিস্ট মেলানো, হ্যাঁ, এগুলো কাজ। এখানে খেয়ে পড়ে থাকে। আর এই কাজ কালে তুই নেতার পেছনে ছুটছিস, ঠিক আছে, ছুটতেই পারিস, নেতা তেল ভরে দেবে দুদিন, এই কাজটা দেবে না কেন? একটা নেতা, ঠিক আছে, সেখানে ঢোকাতে পারবে না? যদি ইচ্ছে থাকে, এবার তাহলে প্রশ্ন উঠবে, ঢোকাচ্ছেন না কেন? তার কি স্বার্থ? স্বার্থহীন ভাবে তো করছে না, তার মানে বলতে হবে বুঝে ওটাকে। একদম একদম আমরা নানা জায়গায় শুনছি স্থানীয় নেতৃত্বরা কিন্তু বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে শাসক দলে, একদম। কারণ তারা জানে এলাকার ছেলেকে কাজ পাইয়ে দিলে টাকা পয়সা চাওয়া যাবে, এইটা যে মূল জিনিস। এলাকার ছেলেকে কাজ পাইয়ে দিলে টাকা পয়সা চাওয়া যাবে না, ঠিক আছে, এলাকায় নাম খারাপ হবে, এলাকায় নাম খারাপ হবে, তার জায়গায় সব আউটসোর্স করে দাও। এই অবস্থা, এই বাস্তবতা আমরা ধ্বংস করব। জয় বাংলা। জয় বাংলা।